পিআর পদ্ধতিতে হাজার হাজার কোটি টাকার আসন বাণিজ্য হবে। টাকার বিনিময়ে বিক্রি হবে সংসদীয় আসন। যে যত টাকা দেবে তার নাম তালিকার উপরের দিকে থাকবে এমন আশঙ্কাও আছে। যোগ্যতা ছাড়াই চলে যাবেন সংসদে। মাঠ পর্যায়ে কাজের কাজ কিচ্ছু হবে না, দুর্নীতি বাড়বে। এতদিন শুনেছেন নমিনেশন বাণিজ্যের কথা, পিআর পদ্ধতিতে শুনবেন উচ্চ মূল্যে এমপি বাণিজ্যের কথা। এখানে এমপি হতে ভোট লাগবে না, দল যাকে খুশি এমপি বানিয়ে দেবে। তাতে ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা যার নাই, সেও দেখা যাবে এমপি হয়ে বসে আছে। বলা হচ্ছে জনপ্রতিনিধি হবে দল কর্তৃক নির্ধারিত, আর কোন জনপ্রতিনিধি কোন আসনে যাবে সেটাও আনুপাতিক বিবেচনা বা দর কষাকষির মাধ্যমে নির্ধারিত হতে পারে। এমন হতে পারে যে আপনার আসনে যে জনপ্রতিনিধি হলো, আপনি হয়তো তার জন্য ভোটই দেননি, তাতে ওই জনপ্রতিনিধিরও আপনার প্রতি তেমন দায়বদ্ধতা থাকবে না। এই পদ্ধতির আরেকটি যে নেতিবাচক দিক বলা হচ্ছে তা হলো, যখন কেউ পিআর পদ্ধতিতে দলনেতা কর্তৃক সিলেক্টেড হয়ে সংসদে যাবেন, তখন তিনি নিজের মতো করে স্বেচ্ছাচারী হয়ে উঠবেন। তাতে নতুন এক ফ্যাসিবাদী সিস্টেম জন্ম নেবে।